আমি অনির্বাণ। আজকে আমরা ডিসকাস করব এই যে বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তারপরেও গোল্ড আর সিলভার প্রাইস কেন সেই হারে বাড়ছে না, আর ইন্ডিয়ান মার্কেটে এটার কি কি ইম্প্যাক্ট পড়তে পারে অথবা পড়ছে। প্রথমেই বলে রাখি, আমি কোনো গ্লোবাল এক্সপার্ট নয় অথবা কোনো মার্কেট রিসার্চ অ্যানালিস্টও নয়, কিন্তু আজকে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব। আমার কি মনে হয়, আমার কি ভিউ পয়েন্ট এই পরিস্থিতিতে, তো সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। তো মিডিল ইস্টকে এনার্জি মার্কেটের হার্ট বলা হয়। ওয়ার্ল্ডের টোটাল অয়েল সাপ্লাই একটা বড় অংশ এই জায়গা থেকেই আসে। এখানে রয়েছে সৌদি আরবিয়া, ইরান, ইরাক, ইউএই এই দেশগুলি। তাই এই রিজিয়নে কনফ্লিক্ট হলে গ্লোবাল অয়েল সাপ্লাইয়ে এফেক্ট তো পড়বেই। আর ইন্ডিয়া আমাদের ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট অয়েল ইম্পোর্টার। আমাদের টোটাল অয়েল রিকোয়ারমেন্টের 85% আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। তাই অয়েল প্রাইস বাড়লে আমাদের ইকোনমিতে ডাইরেক্টলি সেটা এফেক্ট পড়বেই। যখনই অয়েল প্রাইস বাড়বে তখন পেট্রোলের প্রাইস, ডিজেলের প্রাইস, ট্রান্সপোর্টেশন কস্ট, লজিস্টিক কস্ট এগুলি তো বাড়বেই। আর এত কিছু বাড়লে ইনফ্লেশন বাড়া তো স্বাভাবিক। কিন্তু এই ইনফ্লেশন এইবার অনেকটাই স্লো। তার কারণ হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক আরবিআই আর ইউএস ফেডারেল রিজার্ভের হাই ইন্টারেস্ট রেট। কারণ এখন এই মুহূর্তে আপনি যদি চেক করেন তাহলে আরবিআই আর ইউএস ফেডারেলের ইন্টারেস্ট রেট অনেকটাই হাই অন্য সময়ের তুলনায়। তার জন্য যে ইনভেস্টাররা এই গোল্ড আর সিলভার ইনভেস্ট না করে সেই হাই ইল্ড ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করছে, যেমন এফডি, বন্ড, এইসব ইনস্ট্রুমেন্টে। এর জন্য এই যে গোল্ড সিলভারের প্রাইস অতটা ফ্লাকচুয়েট করছে না। আমরা আগেও দেখেছি যখনই গ্লোবাল আনসার্টেনটি তৈরি হয় তখনই কিন্তু গোল্ড আর সিলভারের প্রাইস হু করে বাড়ে। কিন্তু এইবার ব্যাপারটা একটু আলাদা। সেইটার কারণ হচ্ছে এই ইন্টারেস্ট রেট। আরেকটা বড় কারণ হচ্ছে মার্জিন বাড়িয়ে দেওয়া ডেরিভেটিভে আগে যেখানে গোল্ডের ফিউচার কিনতে আমাদের 10 থেকে 15% মার্জিন লাগতো, এখন সেখানে 50 থেকে 60% মার্জিন করে দেওয়া হয়েছে। এর ফলে ইনভেস্টাররা তাদের যে পজিশন আছে, শর্ট হোক বা লং হোক, সেটা হোল্ড করে রাখতে পারছে না। এর কারণে প্রাইস ফ্লাকচুয়েশন অনেকটাই কমে গেছে। গোল্ড আর সিলভারের অনেকটা পোর্শন এই পেপার ট্রেডিং থেকেই প্রাইস ফ্লাকচুয়েট হতো। আর আমি যদি ভারতের নিফটির মধ্যে এটা কি এফেক্ট আছে যদি আলোচনা করি, তাহলে নিফটি আপনি দেখবেন লাস্ট 1 উইকে 1000 পয়েন্টেরও বেশি নিচে পড়ে গেছে। এর একটা কারণ তো আইটি স্টকের কন্টিনিউ ডিক্লাইন ফেজ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে অয়েল সাপ্লাইয়ের আনসার্টেনটির জন্য এভিয়েশন সেক্টর, পেইন্ট সেক্টর, টায়ার সেক্টর, অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এইসব স্টকগুলি সবই ডিক্লাইন ফেজে চলে এসছে। এই কনফ্লিক্ট ইকোনমিকে কতটা ইম্প্যাক্ট করতে পারে, নাকি অলরেডি তার প্রাইস মার্কেট ডিসাইড করে নিয়েছে, যেটা ইম্প্যাক্ট হওয়ার সেটা অলরেডি ইম্প্যাক্ট হয়ে গেছে? কমেন্টে জানান আপনার মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।